আসসালামু আলাইকুম। আজকে আমি পেশোয়ারি পোলাও তৈরি করব। এই পোলাওটা তৈরি করতে কোনো সয়াবিন তেলের প্রয়োজন হবে না এবং খেতে খুবই সুস্বাদু। এটি আমার খুবই পছন্দের একটি পোলাও। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে থাকেন, তো অবশ্যই নিজেরাও তৈরি করতে পারবেন। তো ১ম এই আমি ২ কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা গরুর মাংস দিয়েও তৈরি করতে পারবেন। গরুর মাংস অথবা খাসির মাংস যেটাই নেন না কেন, এই পায়ের অংশের যে মাংসটুকু থাকে, রানের যে মাংসটুকু খাসি অথবা গরুর, সেইটা নিলে এর স্বাদ সবথেকে ভালো হয়। তো ২ কেজি মাংস নিয়েছি। এর সাথে আমি ১ কেজি বাসমতি চাল নিয়েছি। তো বাসমতি চালটা আমি এরকম ভিজিয়ে রেখেছি ০.৫ ঘন্টা। আর আমি মটর নিয়েছি ২ মুঠো এবং ছোলা নিয়েছি ২ মুঠো এবং এটাও আমি ভিজিয়ে রেখেছি প্রায় ৪ ঘন্টা ধরে। ভিজিয়ে রাখার পরে এরকম হয়েছে। তো এই মুহূর্তে আমি এখন প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মাংসগুলো মিডিয়াম আঁচে রান্না করতে হবে। তো মাংসগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। রানের মাংস নেওয়ার মূলত প্রধান কারণটা হলো রানের মাংসটা অনেকটা সফট হয়। রান্নার পরে এর ভিতরে একটু জেলি, জেলি ভাব থাকে এবং এটা খেতে খুবই ভালো লাগে। তো রানের মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে আমি এখানে নিয়েছি ২ টো টমেটো, কিছু পেঁয়াজ, আপনারা ৩-৪ টা পেঁয়াজ দিতে পারেন। আর নিয়েছি কিছু রসুন। এগুলো আমি সব দিয়ে দিলাম। এখন আমি যেহেতু চাল নিয়েছি ১ কেজি, তো সেই চালের পরিমাণে আমি পানি দিব। আমি এখানে ৪ মগ পানি দিয়েছি। ১ কেজি চালের জন্য ৪ মগ পানি দিয়েছি। এই ৪ মগ পানি দেওয়ার পরে আমি এটাকে খুব বেশি জোরে জাল দিব না। মধ্যম আঁচে আমরা রান্নাটি করব। এরকম করে আমি প্রায় ০.৫ ঘন্টা আমি এটি প্রেশার কুকারে দিয়ে রান্না করতে দিয়ে দিলাম। এখন আমি বাসমতি চালটি সিদ্ধ করে নিব। এজন্য পানি আগেই ফুটিয়ে নিয়েছিলাম এবং কিছু লবণ দিয়ে দিলাম যাতে চালের ভিতরে লবণটা একটু ভালোমতো ঢুকে। যে চালটি ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটি আমি ভালো করে ছেঁকে নিলাম এরকম করে, দিয়ে গরম পানির ভিতরে দিয়ে দিলাম। সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে ঢেকে দিলাম। দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকলাম। বাসমতি রাইসটি ওদিকে হতে থাকলো। এদিকে আমি যে ছোলাটি ভিজিয়ে রেখেছিলাম, ছোলা এবং মটরটা, সেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং কিছু একটু লবণ দিয়ে দিলাম এবং মুখটা লাগিয়ে দিব। এবং প্রেশার কুকারে অল্প আঁচে এটা ৪-৫ টা আমরা সিটি দিয়ে নিব। চলুন দেখে আসি এবার ভাতের কি অবস্থা। তো রাইসটি আমরা 90% মতো 80 থেকে 90% মতো সিদ্ধ করে নিব। আমার আরেকটু হবে, এই যে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে একটি প্লেটে রাখবো।
আমি রাইসগুলো ২-৩ টি প্লেটে রাখছি। আপনাদের কাছে যদি কোনো বড় পাত্র থাকে তাহলে আপনারা একটি পাত্রেই রাখতে পারেন। তো চলেন দেখে আসি এখন মাংসের কি অবস্থা। মাশাআল্লাহ! মাংসটা মনে হচ্ছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। এই যে মাংস খুলে আসছে হাড্ডি থেকে। এখন এই মাংসগুলো আমি আলাদা একটি পাত্রে রেখে দিব। সুন্দর করে সাজিয়ে রাখছি। মাংসগুলো হাড্ডি থেকে যেন না খসে যায় এজন্য একটু আস্তে, আস্তে আপনারা রাখবেন। এই যে আমার সবগুলো মাংস রাখা হয়ে গেছে। এখন যে ঝোলটুকু বাকি আছে, যে মাংসের পানিটুকু বাকি আছে, এখন এর মধ্যে আমরা কিছু মসলা দিব। মসলাগুলো আমি আগেই রেডি করে রেখেছি। এই যে দেখেন পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। ১ টুকরো দারচিনি নিয়েছি, কিছু গোলমরিচ আর ২-৩ টে এলাচ নিয়েছি। অল্প আঁচে এটিকে জাল দিতে থাকবো। এই পর্যায়ে আমরা এর মধ্যে ১ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ৫-১০ মিনিট ফুটানোর পরেই এটি আমরা খুব সুন্দরভাবে ছেঁকে নিব। মসলার ঘ্রাণটা এই পানির সাথে মিশে গেছে। এভাবে আপনারা ছেঁকে নিবেন। এদিকে আমার ছোলা এবং মটরটাও সিদ্ধ হয়ে গেছে এবং এটাও আমরা ছেঁকে নিচ্ছি। বাহ! খুব সুন্দর সফট হইছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এই ছোলা এবং মটরগুলোই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা ২ মুঠ কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে খেতে একটু আ মিষ্টি, মিষ্টি লাগে। খেতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দ কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে এই পর্যায়ে আমরা ভাত দিয়ে দিচ্ছি। এই রাইসগুলো সম্পূর্ণ রাইসগুলো এর উপরে দিয়ে দিব। সম্পূর্ণ রাইস দেওয়ার পরে আমি এভাবে একটু ফুটো করে নিয়েছি। যে মাংসের যে পানিটা বের হয়েছে দেখেন কত সুন্দর তেল বের হয়েছে। এই তেলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যাতে মাংসের ভিতরে পৌঁছায় এবং মাংসটা একটু সফট হয়।
ভালো করে ঢাকনাটি লাগিয়ে দিলাম এবং 1 ঘন্টার জন্য দমে রেখে দিলাম। এ পর্যায়ে আমরা ঘি নিলাম কিছু এবং এই ঘিটা গরম করে আমি এই ভাতের উপরে দিয়ে দিব। যে ঢাকনা খুলে আপনারা এরকম করে একটু দিয়ে দিবেন। দিয়ে আবার 10-15 মিনিটের জন্য আবার ঢেকে দিবেন। ঢেকে দিলাম। যে 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব কেমন হয়েছে। খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রতিটা রাইস আলাদা, আলাদা হয়েছে। এরকম করে আমি সবগুলো রাইস আলাদা করে তুলে নেব এবং মাংসগুলো আলাদা করব। মূলত মাংসগুলো আমাকে আলাদা করে নিতে হবে এবং এই রাইসটা খুব ভালোভাবে ঘি এবং মাংসের যে ঝোল বের হয়েছে সেগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মাংসগুলো আমার আলাদা হয়ে গেছে। আলাদা প্লেটে রেখে দিছি। আপনারাও এভাবে করতে পারেন। এই যে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিক্সড করে নিয়ে আপনারা ইচ্ছামতো পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।